আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা হোম পর্ব পর্যন্ত দেখছিলাম। আজকে ইনসার্টের এখান থেকে টেবিল পর্যন্ত দেখব। এটা একটু অ্যাডভান্স লেভেলের। তো আমরা পার্ট বাই পার্ট, ডে বাই ডে, ধীরে সুস্থে সবকিছু এমএস ওয়ার্ডের কাজ শিখবো। তো তাড়াহুড়া করা যাবে না। একসাথে সবগুলো আপনাদেরকে দেখালে হয়তো বা আপনারাও মনে রাখতে পারবেন না, কিন্তু দেখতে পারবেন ঠিকই, মনে রাখতে পারবেন না। আর মনে না রাখতে পারলে কোনো লাভই নেই। তো চলুন আমরা ইনসার্টের কাজটা আজকে দেখে নিই। আমরা গত পর্ব হচ্ছে হোম থেকে সবগুলাই দেখছি, এগুলো একটু ইজি ছিল। আর আমাদের মেন কাজ হচ্ছে বেশিরভাগই ইনসার্টে আর কি, বেশিরভাগই ওয়ার্ডের কাজগুলো। তো ইনসার্টের হচ্ছে প্রথমে আপনার আছে কভার পেজ। কভার পেজটা কি? মূলত আমাদের যে বই বা খাতা আছে তার উপরে যে পেজটা থাকে ওটাই হচ্ছে কভার পেজ। অর্থাৎ প্রথমেই কিন্তু আমাদের বই খাতাতে কোনো লেখা টেখা থাকে না, অর্থাৎ পড়াশোনা বা উত্তর প্রশ্ন এগুলা থাকে না। তো উপরের যে কভার পেজটা সেটা হচ্ছে আমাদের থাকে আপনার বড় কোনো লেখা, টাইটেল বা কোনো পিকচার দিয়ে, এরকম আর কি। তো এটাই হচ্ছে কভার পেজ। তো চলুন কভার পেজটা একটু দেখে নিই। এই যে এটাই হচ্ছে আপনার কভার পেজ। তো আমি এই কভার পেজটাতে ক্লিক করলাম। এই যে, তো আপনি চাইলে এখানে নিজের ইচ্ছে মতো লিখতে পারেন নাম, ট্যাব দি কোম্পানি নেম। এখানে আপনার নাম লিখতে পারেন। ওকে, আমি একটা নাম লিখতেছি। তো এরকম করে আপনারা এবার নাম লিখতে পারেন, বা এখানে ইয়ার আছে, ইয়ার দিতে পারেন। আর যদি মনে করেন যে এখানে কোনো পিকচার অ্যাড করব, তো সেক্ষেত্রে পিকচারও অ্যাড করতে পারবেন। তো পিকচারে যখন যাবো তখন এটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে। তো এটাই হচ্ছে ছিল কভার পেজটাই আর কি। আমি এটা আনডু করে দিচ্ছি। ওকে। দেন আছে হচ্ছে, এটা দেখছি আমরা, ব্ল্যাঙ্ক পেজ। অর্থাৎ আপনি এখান থেকে, অর্থাৎ এখানে কিছু লেখা আছে বা কন্টেন্ট আছে, এখান থেকে আপনি একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি এখানে দেখাই, ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হবে। এই যে, দেন আছে পেজ ব্রেক। অর্থাৎ কোনো লেখা আছে, এখানে একটা পেজ ব্রেক দিয়ে যাচ্ছে। আমি এখানে এটা করতেছি, পেজ ব্রেক। এই যে, পেজ ব্রেক হয়ে গেছে। তো আশা করি তিনটার কাজগুলো আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই এইগুলো আপনারা শুধু ভিডিও না দেখে প্র্যাকটিক্যাল ভাবে ইউজ করবেন আর কি, ট্রাই করবেন। দেন আছে টেবিল। সো টেবিলের কাজগুলা একটু আমাদের বেশি লাগে। ওকে, টেবিলে আমি ক্লিক করলাম। টেবিলে এই যে উপরের যেটা আছে এটাকে আমরা কলাম বলি, আর নিচেরটাকে রো বলি। এখানে আপনি কয়টা কলাম বা কয়টা রো নেবেন সেটা আপনাদের কাজের উপর ডিপেন্ড করে। তো আমি আপনাদের দেখানোর জন্য উপরে 5টা কলাম নিচ্ছি, আর নিচে 3টা রো নিচ্ছি। 4টাই নিলাম। এই যে চলে আসছে। তো এখানে হচ্ছে আমাদের প্রয়োজনীয় সবকিছু এখানে লিখতে পারবো। ইত্যাদি আপনাদের যা প্রয়োজন এখানে আপনারা লিখবেন। এখন অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে এটা বাদে হতে ম্যানুয়ালি আমাদের ড্র করে নিতে হবে ইচ্ছে মতো। তো চাইলে আপনিও সেটা করতে পারেন। সেটা হচ্ছে আপনার ইনসার্ট টেবিলে এসে ড্র টেবিলে ক্লিক করবেন। দেন এখানে আপনি ইচ্ছা মতো কলাম গুলা ড্র করে নিতে পারবেন, ছোট বড়, মাঝখানে রো, কলাম সবকিছু এখানে করতে পারবেন। সাপোজ আমি এত বড় একটা ড্র করলাম, দেন এটার মধ্যে
ওকে, বা এটা আমরা ফাঁকা রাখবো, মনে করেন এটা এখানে এইভাবে হবে। তো আপনারা ইচ্ছে মতো এরকম ভাবে টেবিল ড্র করে নিতে পারবেন। দেন আছে এক্সেল স্প্রেডশিট। তো এটা হচ্ছে আমাদের যে এক্সেলটা আছে, তো ওইরকম ভাবে এখানে এটা কাজ করা যাবে। আপনারা এখানে সবকিছু লিখবেন, ইত্যাদি। তারা এখানে লেখার পরে এখানে ক্লিক করলে এটা মিশে যাবে। আর দেন আবার যদি মনে করেন যে এটা এডিট করার প্রয়োজন, তো সেক্ষেত্রে আবার এখানে ডবল ক্লিক করলে এটা এডিট করতে পারবেন। ওকে, দেন আছে হচ্ছে কুইক টেবল। তো কুইক টেবলে ক্লিক করলাম। দেন আমাদের যে ক্যালেন্ডারের মতো আছে, এখানে ক্যালেন্ডারের মতো করে কিছু করতে পারবেন। এই যে সোমবার, মঙ্গলবার, বুধবার, এখানে আপনারা এডিট করে নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। দেখি আরো কি আছে। কুইক টেবল, এই যে এরকম করেও নিতে পারবেন, এটাও নিতে পারবেন। তো আপনারা এসব একটু ঘাঁটাঘাঁটি করবেন, তাহলেই এটার ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। আসলে এমএস ওয়ার্ডটা আমাদের জানা খুবই প্রয়োজন। আপনি যেখানেই কোনো কাজ কাম করেন না কেন, অফিস টফিস যেখানেই, তো বেসিক এটা জানতে হবে আমাদের, মাস্ট। এমএস ওয়ার্ড বলেন, পাওয়ার পয়েন্ট বলেন আর কি। তো আজকে এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে কাজগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ।